বাংলার একটা ছোট গ্রাম, নাম মাটিয়ালপুর। সবুজ ধানক্ষেতের মাঝখানে নদীর ধারে বসে থাকা একটা গ্রাম, যেখানে সকালের আজানেই মানুষ ঘুম ভাঙাত আর সন্ধ্যায় সবাই একসাথে মসজিদের সামনে আড্ডা দিত। সেই গ্রামেই ছিল দুই বন্ধু, সাব্বির আর মাসুদ। দুজনেই ছোটবেলার বন্ধু, কিন্তু বড় হতে হতে জীবনের পথ আলাদা হয়ে যায়। একজন নামাজ রোজা, ইসলাম আর আল্লাহর পথে চলতে ভালোবাসত, আর অন্যজন ধীরে ধীরে দুনিয়ার মোহে হারিয়ে যেতে লাগল। একদিন বিকেলে গ্রামের পথ ধরে দুজন পাশাপাশি হাঁটছিল। হালকা বাতাস বইছিল, সূর্য তখন অস্ত যেতে বসেছে। হাঁটতে হাঁটতে মাসুদ বলল, তুই কেমন আছিস ভাই? অনেকদিন তোকে দেখিনি, এত চুপচাপ কেন? ভালো নেই ভাই, মনে হচ্ছে আমি হারিয়ে গেছি। আল্লাহ যেন আমাকে ছেড়ে দিয়েছেন। এমন কথা বলিস না, আল্লাহ কখনো কাউকে ছেড়ে দেন না। তুই কি সত্যি আল্লাহর উপর বিশ্বাস হারিয়েছিস? রাগ করিস না ভাই, আমি আল্লাহকে বিশ্বাস করি না, কারণ কোনো যুক্তি পাই না। আমি আল্লাহকে দেখি না, বুঝতেও পারি না। ঠিক আছে, একটা প্রশ্ন করি, এই যে পিরামিডগুলো আমরা দেখি, এগুলো কি নিজেরাই তৈরি হয়েছে? না, এগুলো মানুষ তৈরি করেছে। এত সুন্দর সাজানো, পরপর গঠন করা হয়েছে। তাহলে তুই স্বীকার করছিস যে যেটা সুন্দরভাবে সাজানো সেটা কেউ না কেউ বানিয়েছে। তুই কি কখনো নিজের দিকেও তাকিয়েছিস? তুই একটা ছোট্ট বীর্যের ফুটা থেকে মানুষ হলি। তোর চোখ, কান, জিহ্বা, মগজ কে এমন নিখুঁতভাবে বানালো? তুই তখন কিছুই বুঝতিস না, খেতেও পারতিস না। তোর মায়ের পেটের ভিতর আল্লাহ তোর খাবার তৈরি করে দিলেন। তুই জন্ম নিলি, তখন আবারও দুধের ব্যবস্থা করে দিলেন। 2 বছর পর দাঁত দিলেন যাতে তুই শক্ত খাবার খেতে পারিস। এই সব কিছু এমন সুন্দরভাবে সাজানো হলো কিভাবে? নিজেরাই নাকি অটোমেটিক? ভাবলে সত্যি অবাক লাগে। কখনো এমনভাবে চিন্তা করিনি। কিন্তু আল্লাহ থাকলে কেন দেখা যায় না? তুই বাতাসকে দেখতে পারিস, কিন্তু তুই জানিস সেটা আছে, কারণ তুই অনুভব করিস। বিদ্যুৎ দেখতে পারিস, আলোর মাধ্যমে তুই তার অস্তিত্ব জানিস। আল্লাহ তেমনি, তাকে দেখা যায় না, কিন্তু তার নিদর্শনগুলো দেখা যায় সর্বত্র। সূর্য উঠছে সময় মতো, চাঁদ ঘুরছে হিসেব মতো, আকাশের ছাদ ঠিকভাবে টিকে আছে। এগুলো কে সাজিয়ে রেখেছে? তুই বললেই মনে হয় সব কিছু মিলছে, কিন্তু আমি বুঝতে পারছি না কেন মানুষ আল্লাহকে অবিশ্বাস করে। কারণ তারা চিন্তা করে না। আল্লাহ বলেছেন, তোমরা কি কোনো স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছ, নাকি তোমরাই নিজেদের স্রষ্টা? সূরা আত-তুর 35-36। আল্লাহ আরও বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা বীর্য থেকে, তবুও সে প্রকাশ্যে তর্ক করে। সূরা ইয়াসিন 36-77। এগুলো তো আমি কখনো শুনিনি। মনে হচ্ছে সত্যি আমি ভুল পথে ছিলাম। ভুল করলে সমস্যা নেই, ভুল বুঝে ঠিক পথে ফিরলেই আসল জয়। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 39-53। তাহলে কি আমার মতো মানুষকেও আল্লাহ ক্ষমা করবেন? অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন কখনো গুনাহ করেনি। ইবনে মাজা। তুই এখনই আল্লাহর দিকে ফিরে যা, আল্লাহ তোকে অপেক্ষা করছেন। আমি তওবা করতে চাই, আমি ফিরে আসতে চাই। ঠিক আছে, নামাজ পড়ে ফেল আজই। আজকের নামাজ হোক তোর নতুন জীবনের প্রথম পদক্ষেপ। ইনশাআল্লাহ আজ থেকেই আমি আল্লাহর পথে ফিরে যাচ্ছি। সব সময় মনে রাখবি, আল্লাহ তোকে স্থির রাখুন, আল্লাহ তোকে সঠিক পথে রাখুন। দেখবি আল্লাহর পথে শান্তি সবচেয়ে মিষ্টি জিনিস। সেদিন থেকে তাদের জীবনটা পুরো বদলে গেল। মিথ্যা, গাফেলতি, অহংকার সব কিছু পিছনে ফেলে তারা আল্লাহর পথে হাঁটা শুরু করল। এই গল্পটা হয়তো তোমার, আমার, আমাদের সবার গল্প। কারণ কেউই আল্লাহর রহমত থেকে দূরে নয়। যত বড় ভুলই হোক না কেন, যে তওবা করে আল্লাহ তাকে আলিঙ্গন করেন। ভাই, বোন, যদি কখনো মনে হয় তোমার জীবন ভরে গেছে ভুলে, তবে মনে রেখো, আল্লাহ এখনও তোমার অপেক্ষায় আছেন। আর এমন বাস্তব জীবনের গল্প, আল্লাহর করুণার আলোয় ভরা শিক্ষা পেতে আমাদের রিয়েল লাইফ হাসান চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ এখানে গল্প শুধু গল্প নয়, এখানে প্রতিটা গল্পে আছে জীবনের শিক্ষা, আল্লাহর ভালোবাসা আর ফিরে আসার আহ্বান।